দালালদের বৃষ্টি বৃষ্টি কথায় আমরা ভুলে যাই সৌদি আরবে আসার পর কি পরিণতি ভয়াবহ হতে পারে। সৌদি আরবে যারা ফ্রি ভিসার নাম শুনলেই 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে ভিসাটা ক্রয় করে ফেলেন, কিন্তু যাচাই বাছাই করেন না এটা কিসের ভিসা, আপনাকে কোন ধরনের ভিসা দেওয়া হচ্ছে, আপনি কোন ভিসায় সৌদি আরবে আসতেছেন। অনেকে কি করেন, আপনার টাকা নাই, পয়সা নেই, এখন বর্তমানে সৌদি আরবে ফাড়ি দিবেন। কারণ ভাই, অভাবে কিন্তু মানুষের স্বভাব নষ্ট করে। আপনি কিন্তু আপনার অভাবটা দূর করার জন্যই এই সৌদি আরবে ফাড়ি দিচ্ছেন বা দিবেন, এরকম প্ল্যান করেছেন। যে প্ল্যানগুলো আমাদের সৌদি আরবে আসার পর উল্টো হয়ে যায়। আমরা ভাবতে পারি না যে আমাদের এই প্ল্যান বা আমাদের এই স্বপ্নগুলো দালালদের ফান্দে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা যারা সৌদি আরবে আসি ফ্রি ভিসায় 5 লক্ষ, 6 লক্ষ টাকা খরচ করে আসি, মনে রাখবেন সৌদি আরবের মধ্যে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। যারা সৌদি আরবের মধ্যে ফ্রি ভিসা আসেন, যে আপনাকে দালাল কাজ দিবে কিংবা সাপ্লায়ার কোম্পানির মধ্যে এসে পড়েন, 3 মাসের আকামা দিয়ে আপনাকে নিয়ে আসে সৌদি আরব, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আপনাকে কাফালা করে দিবে, এরকম ওয়াদা, এরকম চুক্তির মাধ্যমে আপনি সৌদি আরবে পাঠিয়ে দেন দালালের মাধ্যমে। অতঃপর যখন আপনি সৌদি আরবে আসেন, যখন আপনি সৌদি আরবে দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে সৌদি আরবে ফাড়ি দেন, তখন তার রূপটা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়। আর সেই পরিবর্তনটা শুধু একজনের সাথে হচ্ছে না, শত শত লক্ষ লক্ষ প্রবাসীর সাথে এরকম ঘটনা হচ্ছে। আপনারা জানেন আমরা কিন্তু প্রবাসীদেরকে বিভিন্নভাবে সতর্ক বার্তার জন্য হুঁশিয়ার করে দিই, সাবধান করে দিই। আমাদের কাছে অনেকে ফোন দেন, যোগাযোগ করেন এবং কান্নাকাটি করেন দালালদের ফান্দে পড়ার পর। আপনাদের নিজের ভুলের কারণে কিন্তু আজকে এই কান্নাকাটি করতে হচ্ছে। সৌদি আরবে যারা ফ্রি ভিসা আসতেছেন, বর্তমানে কাজটা কিন্তু পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন 2018 সালে প্রায় 10.5 লক্ষ মানুষ সৌদি আরব ছেড়েছিল। যারা ফ্রি ভিসা এসেছিলেন সৌদি আরবে কাজ করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ফ্রি ভিসা আসলেই সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এরকম মনোভাব নিয়ে এসেছিলেন। এটা কিন্তু সৌদি আরব শ্রমিক মন্ত্রণালয় নিউজটি প্রকাশ করেছিল। 21 সাল পর্যন্ত প্রায় 10.5 লক্ষ মানুষ সৌদি আরব ছেড়েছিল। এখানে বলা হচ্ছিল যে যাদের বর্তমানে সৌদি আরব ত্যাগ করেছেন, তারা আকামার পয়সা বা আকামার মেয়াদ বাড়ানোর জন্য কোনো টাকা পয়সা দিতে পারছেন না, বা কফিল এক্সিট মেরে দিয়েছে কিংবা হুরুপ লাগিয়ে দিচ্ছে। অনেক সব এই সমস্যাগুলো সম্মুখীন হতে পারেন। কফিল আপনাকে বিনা অনুমতিতেই এক্সিট মেরে দিতে পারবে কিংবা হুরুপ লাগিয়ে দিতে পারবে, যেটা কখনো তোলা সম্ভব হবে না। যদি ফ্রি ভিসা আসেন, এরকম পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে পারে। তাই আমি মনে করি ভাই, যদি আপনার কোনো আপনজন মানুষ থাকেন, তাহলে তাদের কাছ থেকে ভালো একটা কোম্পানি ভিসা নিয়ে আসেন, তাতে আপনার উপকার হবে। আর সৌদি আরবে যেহেতু কিস্তি তুলে আসবেন, তারপর সেই কিস্তি মাসের মাস দিয়ে ক্লিয়ার করতে পারেন। আর কিস্তি ছাড়া কিন্তু সৌদি আরবে যত বেড়ানি আসছে, কিস্তি ছাড়া আসতে পারছে না, সবাই কিস্তির মাধ্যমে এসেছে। আর ক্যাশ টাকা দিয়ে কিন্তু কেউ প্রবাসী ফাড়িও দেয় নাই। খুব কম সংখ্যক মানুষ পাবেন যে ক্যাশ টাকা দিয়ে সে সৌদি আরবে এসেছে, বা যে কোনো দেশে সে ক্যাশ টাকার মাধ্যমে গিয়েছে। সবাই কিন্তু কারো কাছ থেকে হাতিয়ে নিয়ে আসে বা কারো কাছ থেকে কিস্তির মাধ্যমে নিয়ে আসে, অতঃপর প্রবাসী ফাড়ি দেয়। প্রবাসী বাইরে সাবধান থাকুন। সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নেই। ফ্রি ভিসা যারা আসেন তারাই ফাঁসে গেছেন। ফ্রি ভিসার বর্তমানে কাজ নেই বললে চলে, মোটেই কাজ নেই। যারা মনোভাব নিয়ে আসছেন সৌদি আরবে লক্ষ টাকা ইনকাম করবেন ফ্রি ভিসার মাধ্যমে, এরকম মনোভাব পরিবর্তন করুন। ভিডিওটা সবাই শেয়ার দেন যেন প্রবাসী ভাইরা সতর্ক থাকেন।